আয়নাঘর নিয়ে সিনেমা নির্মাণ করা হবে, তো এরকম কাজে কি আপনি আসলে এখন নিজেকে একদমই না, যুক্ত করবেন কিনা? একেবারেই না, কারণ আমি কখনোই পলিটিক্যাল কোনো কিছু তার সে সাজাপ্রাপ্ত আসামি 10 বছরের সাজা। দেশে ফিরে বুবলিকে আয়নাঘরে বন্দী করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্তব্যের ঘরে ঠিক এমনই একটা আলোচনা সমালোচনা বয়ে চলেছে। বলা হচ্ছে নিজেকে আয়নাঘর থেকে সেভ করতেই আয়নাঘর সিনেমার গল্পকে রিজেক্ট করে দিয়েছেন বুবলি। কেননা শেখ হাসিনা তো জানিয়ে দিয়েছেন যে কোনো সময় হুট করে দেশে ঢুকে যেতে পারেন তিনি। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গেই থাকুন। গত দুদিন আগে একটি সাক্ষাৎকারে বুবলির কাছে প্রশ্ন রাখা হয় যে আয়নাঘর সিনেমায় তিনি কেন অভিনয় করলেন না, যেখানে বুবলি বলেন তিনি ব্যক্তিগতভাবে রাজনৈতিক কোনো দলকেই সমর্থন করেন না। তাহলে বিনা কারণে রাজনৈতিক রিলেটেড সিনেমা করে অপরপক্ষের চোখের কাঁটা কেন হতে যাবেন তিনি যেহেতু অভিনয় শিল্পী, তাই দেশের সকলের কাছেই তাদের ভালোবাসার জায়গাটা সমানতালেই রাখতে হয়। যদিও চলচ্চিত্র শিল্পীদের বিভিন্ন ক্যারেক্টারে যুক্ত হতে হয়, তবুও তিনি রাজনৈতিক সিনেমায় যুক্ত হতে আগ্রহী নয়। এদিকে বুবলির এমন কথার পরে নেটিজেনদের মন্তব্যের শেষ নেই। তবে তার মাঝে অন্যতম হচ্ছে বুবলিকে আয়নাঘরে বন্দী করার বিষয়টি। অর্থাৎ তার ভাষ্যমতে শেখ হাসিনা জানিয়েছেন দেশের খুব নিকটেই আছেন তিনি, এমনকি সঠিক নিয়মে তার পদত্যাগ পর্যন্ত হয়নি। অর্থাৎ তিনি এখনো কাগজে কলমে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই রয়েছেন। আর তার মাঝেই যদি শেখ হাসিনার গুপ্তঘরের বিস্তারিত তথ্য নিয়ে সিনেমা নির্মাণ করে বুবলি, তাহলে যে শেখ হাসিনার চোখের কাঁটা হয়ে দাঁড়াবেন বুবলি তাতে কোনো সন্দেহ নেই। আর তারই প্রেক্ষিতে যদি দেশে ফিরে আবারও ক্ষমতার চেয়ারে জায়গা পান আওয়ামী লীগ সরকার, তাহলে যে আয়নাঘরের মতো জায়গায় বুবলিকেও বন্দী করা হবে তা হয়তো একেবারে নিশ্চিত এই নায়িকা। যে কারণে আয়নাঘর থেকে নিজেকে সেভ করতেই একাধিক গল্প পাওয়া সত্ত্বেও সহমত দেননি বুবলি। তবে দর্শকদের এমন মন্তব্য কতটা যুক্তিসঙ্গত তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।